যদি কোনো সময় এরকম সাব স্টেশনের ম্যাথের এই ম্যাথটা কিন্তু 2 বার পরীক্ষাতে আসছে, তো এই কানেকশনটা নিয়ে অনেকে সমস্যা থাকতে পারে। ঠিক আছে, কানেকশন বলতে আমাদের কোনো কিছু নাই, আমাদের সবগুলো লাইনে নিয়ে কাজ করবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেল কানেকশান, ডেল এবং ডেল, ওয়াই এবং ওয়াই যদি কানেকশান থাকে তাহলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। লাইনওগুলা ফেজওগুলা সেমই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি মনে করেন ডেল ওয়াই এবং ডেল মানে ডেল ওয়াই অথবা ওয়াই ডেল এই দুইটা কানেকশন থাকে, সেক্ষেত্রে আমাদের লাইন ভোল্টেজটা মানে ভোল্টেজগুলোকে লাইনে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন একটা কথা মনে রাখবেন, যেহেতু আমাদের ইন্টারনেট আছে কি এত এমবিএ এত 32-33 কেবি সাবস্টেশনের সম্ভাব্য উপযুক্ত সিটি রেশিও, কথাটা খেয়াল করেন, সম্ভাব্য উপযুক্ত। ঠিক আছে, সম্ভাব্য উপযুক্ত সিটি রেশিও নির্ণয় করো, তাহলে সেটা বলা থাকতে পারে প্রাইমারি এবং সেকেন্ডারি বলা থাকতে পারে। তখন প্রাইমারিতে সিটি রেশিও এবং সেকেন্ডারিতে সিটি রেশিও দুইটা যদি বলা নাও থাকে, তাকে আমাকে বুঝতে হবে যে এখানে ভোল্টেজটা দিচ্ছে 132/33 কেবি সাব স্টেশন, তাহলে প্রাইমারিতে একটা সিটি থাকবে, সেকেন্ডারিতে একটা সিটি থাকবে। একটা কোয়েশ্চন খুব ইম্পর্টেন্ট, যদি ভোল্টেজটা যদি মানে ডেল এবং ডেল থাকে, তাহলে সিটিগুলো কীভাবে থাকবে? ওয়াই এবং ওয়াই। যদি এটা যদি ওয়াই এবং ওয়াই সাব স্টেশন হয়, তাহলে সিটি রেশিওগুলো ডেল এবং ডেল, মানে এটার বিপরীত। মোট কথা হচ্ছে এটা যে ভোল্টেজটা থাকবে তার বিপরীতে থাকবে হচ্ছে আপনার সিটিগুলোর কানেকশন। ঠিক আছে, যদি ওয়াই ডেল থাকে তাহলে ডেল ওয়াই এবং সিটি, কথা বলছেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই ম্যাথগুলো যখন আমি করব, তাহলে সিটির সেকেন্ডারি কারেন্ট অলওয়েজ মুখস্থ রাখতে হবে। সিটি এর সেকেন্ডারি কারেন্ট মানে অলওয়েজ, মানে সবসময় এটাই ধরতে হয়, 5 এম্পিয়ার অথবা 1 এম্পিয়ার। সিটি সেকেন্ডারি কারেন্ট অলওয়েজ মানে রেটেড যেটা থাকে সেটা কত থাকে? 5 এম্পিয়ার অথবা 1 এম্পিয়ার। এটা মাথায় রাখতে হবে, অলওয়েজ সবসময় এটাকেই কনসিডার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি যদি সিটির রেশিওগুলো নির্ণয় করতে চাই, তাহলে দেখেন এর এমবিএ পাওয়ার দেওয়া আছে, তাহলে এটা কি প্রাইমারি, এটা কি সেকেন্ডারি? ঠিক আছে, এটা প্রাইমারি আর এটা হচ্ছে কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারিতে আমার কারেন্টটা বের করতে হবে এবং সেকেন্ডারিতেও কি করতে হবে? কারেন্টটা বের করতে হবে। দেখেন এটা যদি এমবিএ পাওয়ার হয় তাহলে এস পাওয়ার, তাই না? তাহলে লাইনে যদি চিন্তা করেন আপনি, তাহলে আমরা কি লিখতে পারি? যদি প্রাইমারিতে চিন্তা করি, প্রাইমারিতে যদি চিন্তা করি তাহলে এস ইকুয়াল টু এস তো সব জায়গাতে সমান, তাই না? হ্যাঁ, তাহলে √3 বিএল আইএল। তার মানে এখান থেকে আমার আইএলটা হয়ে যাবে, তাহলে আইএল ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? মানে 20 ইন্টু কত? 20 × 10⁶। তাহলে √3 পরের ক্যালকুলেট করেন, 133 ইন্টু বিএল কত? 132 কেবি আছে, তাই না? তাহলে 10⁻3। তাহলে কত আসে এটা? আয়া তো 87.5 এম্পিয়ার মেবি। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে এই কারেন্টটাই কি সিটির লাইন দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে সিটি রেশিও কত? সুতরাং প্রাইমারিতে সিটি রেশিও তো 87.5 মানে ইস্টু কত লেখা যাবে? 5, অথবা এটাকে ভাগও দিতে পারেন, হ্যাঁ, অথবা কত? 87.5 ইস্টু কত? 1। খেয়াল করেন, আমাকে বলছে কি উপযুক্ত সিটি রেশিও নির্ণয় করা যাবে। কি বলছে? উপযুক্ত সিটি রেশিও। তারপরে সিটি রেশিওগুলো কিন্তু নির্দিষ্ট করা, সেটা কেমন হতে পারে? মানে 50/5 অথবা 50/1 এরকম। ঠিক আছে, আমরা এটা ভাগও দিতে পারি। ঠিক আছে, সিস্টেম একটাই। আরেকটা হতে পারে 100/5 অথবা 100/1 এইভাবে থাকে। আচ্ছা, এইভাবেই জানে সবচেয়ে বেটার হবে।
এইভাবে দেয়। আরেকটা হতে পারে 200/5 অথবা 200/1। আরেকটা হতে পারে 400/5, ঠিক আছে, অথবা 400/1, ঠিক আছে। আরেকটা হতে পারে 1000/5, ঠিক আছে, অথবা 1000/1, ঠিক আছে। অর্থাৎ এটা আমি সিম্বল বা একটা লিখলাম, এটা স্ট্যান্ডার্ড সিটি রেশিও। এটা থাকতে পারে এরকম, সিটির যে রেশিওগুলো আছে এইভাবে লেখা হয় সবসময়। না না না, কোনো নির্দিষ্ট কোনো অনুপাতে না, এটা সিটি রেশিওগুলো এইভাবে আমরা ফিক্সড করে। সিটিগুলো যখন তৈরি করা হয় তখন এর যে মানে ভিতরে যে মেজারমেন্টগুলো থাকে বা ভিতরে যে ইকুইপমেন্টগুলো থাকে তাদেরকে এইভাবেই রেটিং করা হয়। দর্শক এটা হচ্ছে রেটিং, সিটির রেটিং। তাইলে দেখেন আমাদের আনসারটা কোনটা? প্রাইমারিতে সিটি রেশিও, যেহেতু কারেন্টটা এটা আসছে তাহলে রেশিওটা তার সেকেন্ডারি কারেন্টটা অলওয়েজ কত? 5। অলওয়েজ কত? 5 অথবা কত? 1। এটা ফিক্সড, এটা অলওয়েজ কত? 5 অথবা 1, যেহেতু ফিক্সড। কিন্তু আমাকে যেহেতু উপযুক্ত সিটি রেশিও নির্ণয় করতে বলছে, সম্ভাব্য উপযুক্ত, ঠিক আছে, সম্ভাব্য উপযুক্ত, তাহলে আমাকে দুইটাই ইয়ে করতে হবে। তাহলে সম্ভাব্য উপযুক্ত সিটি রেশিও যদি আমি বের করতে চাই তাহলে আমাকে নিতে হবে, যেহেতু 87 আসছে তাহলে আমাকে ম্যাচ করে কোনটা? 100। দেখেন এটা ম্যাচ করে। আপনি কিন্তু এগুলো লিখতে হবে না, ঠিক আছে, এগুলো লিখতে হবে না। এটা লিখলেন তাহলে সমান আমরা কি লিখতে পারি? 100/5 অথবা 100/1, যেহেতু সম্ভাব্য বলছে, কথা বুঝতে পারছেন, অথবা কি হইতে পারে? 100/1। এটা অনুপাত আকারে দিতে পারেন, এভাবে লিখতে পারেন। যেহেতু এইভাবে লেখেন তাহলে এইভাবে আমরা লিখলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? এভাবে লিখবেন, কেউ করতে পারে। কেউ যদি টিচাররা যদি দেখে এই জিনিসটা আপনি এটা থেকে এটা করছেন, অ্যাকচুয়ালি যেহেতু উপযুক্ত বের করতে বলছে তাহলে এটা হবে আমাদের ফিক্সড আনসার, ঠিক আছে। তাহলে আপনার যেই এক্সামিনের কোয়েশ্চেনটা দেখবে সে বুঝতে পারবে না, স্টুডেন্ট আসলে বুঝে, ঠিক আছে, বুঝা করছে, না বুঝে কেউ করে না। আমার কথা ক্লিয়ার? তাহলে ঠিক সিমিলারলি এটা তো আমরা প্রাইমারিতে করলাম, ঠিক সিমিলারলি আমাদের সেকেন্ডারি, সেকেন্ডারিতে, হ্যাঁ, প্রাইমারিতে আর একটা হচ্ছে কি সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে যদি করতে চাই তাহলে এস ইজিক্যাল বেস তো প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার জন্য সমান। তাহলে এস ইজিক্যাল তো আমরা কি লিখতে পারি? √3 PN IL, ঠিক আছে। তাহলে যেহেতু ডেল্টার কানেকশন তাহলে আমাদের চিন্তা নেই, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি সমান। তাহলে আমাকে বের করতে হবে IL। তাহলে IL ইকুয়াল টু আমরা কত বের করতে পারবো? এটি কিন্তু ইচ্ছা করলে আপনি এস লিখতে পারতেন, হ্যাঁ, সেকেন্ডারি। আর এটা ইচ্ছা করলে কি লিখতে পারতেন, লেখা দরকার আছে, এটা আমি লিখে দিচ্ছি। কথা ক্লিয়ার? এখানে কি করছে? উল্লেখ করে দিচ্ছি। তাহলে কি লেখা যাবে? 20 × 10⁻6 থেকে বের করেন, তাহলে √3 × BL, BL এর কত আছে? 33, তাই না? ইন্টু কত? 10⁻3 ইকুয়াল টু কত আসবে? দেখেন তো 350 লিখতে পারি প্রায়। 349 349 ব্যাগ 9 মানে 350ই লেখা যাবে, কি বলেন? 350 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা 349 মানে 350ই লেখা যাবে। আচ্ছা খেয়াল করেন, তার মানে এখন আমাদের আগে অনুপাতটা বের করতে, তাহলে সেকেন্ডারিতে মানে রেশিও কত নিচেগুলো দেখা যায়। তাহলে সেকেন্ডারিতে সিটি রেশিও, সেকেন্ডারিতে সিটি রেশিও কত হবে? 350/1 অথবা কত হবে বলেন? 350 ভাগ কত? 5। যেহেতু আমাদের সেকেন্ডারি কারেন্ট গুলো কত? 1 অথবা 5। সেকেন্ডারি কারেন্ট গুলো কত? 1 অথবা 5। তাহলে উপযুক্ত সিটি রেশিও কোনটা? তাহলে উপযুক্ত আর কোনটার সাথে ম্যাচ করে? এটার সাথে ম্যাচ করে, তাই না? যেহেতু 350 কাছাকাছি এইটাই, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি উপযুক্ত সিটি রেশিও কত লেখা যাবে? 400 ভাগ কত? 1 অথবা 400 অথবা কত লেখা যাবে? 400 ভাগ কত? 5। তাহলে এটাই আনসার। দুইটাই হতে পারে, কারণ রেটেড যেহেতু সেকেন্ডারি 1 অথবা 5, আমি দুইটাই উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে, দুইটাই উল্লেখ করে দিতে পারি। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই তাহলে এখন আপনি মানে এটার থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে সিটি কানেকশনগুলো কি কি। তাহলে এই কানেকশনটা কি হইতে পারে বলেন তো? সিটি কানেকশন যদি আপনারা দেখাইতে চান তাহলে এই সিটির কানেকশনটা কি বলেন তো? ওয়াই না ডেল? এই ওয়াই ইনটু ওয়ান, এই সিটির কানেকশন হচ্ছে কি? ওয়াই।
এই কানেকশনটা হবে কি ওয়াই, এই কানেকশনটা কি হবে সিটির, এই কানেকশনটা কি হবে ওয়াই ওয়াই কানেকশন। ঠিক আছে, এখন যদি কোশ্চেনটা এটা হইতো ডেল ওয়াই কানেকশন, ঠিক আছে, ডেল ওয়াই কানেকশন, Y তাহলে বলে এই সিটির কানেকশনটা কি Y হইতো ওয়াই, রাইট, আর এই সিটির কানেকশনটা কি Del. হইতো Del. ডেল। তখন এই অনুযায়ী এই সিটির লাইন কারেন্টটা বের করতে হবে ডেল অনুযায়ী, ঠিক আছে। কারণ আমাদের মানে অনুপাতটা করা হচ্ছে কিসে নিয়ে, লাইনে নিয়ে করা হচ্ছে অনুপাত, ঠিক আছে, লাইনে নিয়ে করা হচ্ছে। কথা কি ক্লিয়ার? তাহলে এইগুলো ম্যাচিং করে সবসময় কিসে, লাইনে ম্যাচিং করে। যদি লাইনে ম্যাচিং করে তাহলে ওই অনুযায়ী মানে কানেকশন অনুযায়ী। এই কোশ্চেনটা মানে দুইবার আসছে পিডিবি, একবার পিডিবিতে আসছে আরেকবার বি বিপি ডিবি। এই বিপিডিবিতে যখন আসছে তখন আমার 2022 21-এ, ঠিক আছে, 21 অক্টোবরে। আর রিসেন্ট বিআরইবিতেও আসছে না, বিআরইবি না পিবিএস, বিআরইবি পিবিএস যেটা, এটাতে আসলে কত 2025-এ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইন্টারেস্টিং। বুঝতে পারেন তাহলে ভালো, আর না বুঝতে পারলে আরও ভালো। ক্লিয়ার?